বেসরকারি চাকরি করেন, চাকরির প্রমোশন চাইছেন, চাকরিতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, এই জায়গাগুলো আপনাকে ইমপ্রুভমেন্ট দিতে পরে একটা ডিসিশন নিয়ে নিলাম, এই যে ম্যাটারগুলো থাকে, এই যে বিষয়বস্তুগুলো থাকে, এটা কিন্তু খুব বুঝে শুনে নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন। আই ক্যান গিভ ইউ 100% শিওরিটি যে কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস হবে এবং গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রেও সেটা কিন্তু আমার। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে, আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা, তবে রাশিভিত্তিক আলোচনা আজকে নয়। আজকে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করব, স্বাতী নক্ষত্র নিয়ে। স্বাতী নক্ষত্র, রাহু নক্ষত্র, আমরা অলমোস্ট সবাই জানি যে রাহুর একটা প্রভাব স্বাতীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। স্বাতী নক্ষত্রের পজিটিভিটি নিয়ে আলোচনা করব স্বাতীর নেগেটিভিটি নিয়ে, যে কোন জায়গাগুলো স্বাতীর জন্য বিশেষ, কোন জায়গাগুলো স্বাতী নক্ষত্রের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, সব নিয়ে আলোচনা করব আজকে। আমি প্রথমেই আপনাদের জানাই 2026 স্বাতীর জন্য অনেক 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 বেশি স্পেশাল। হ্যাঁ, এটা ঠিক যে স্বাতী নক্ষত্র বিগত কয়েকটা বছর খুব ভালো ছিলেন না। সত্যি বলতে কি খুব যে ভালো ছিলেন একদমই তা নয়। উপরন্তু নানা বিষয়ে ডিস্টারবেন্স এসেছে, উপরন্তু নানা বিষয়ে আপনার সমস্যা এসেছে, জীবনচক্রে নানা রকমের মানসিক চাপ, মানসিক টেনশন, এই বিষয়বস্তুগুলো আপনাদের কিন্তু ভোগ করতে হয়েছে। তবে 2026, হ্যাঁ, এটা কখনোই আমি বলবো না যে 2026-এ সব ভালো হয়ে যাবে, কার্যত ওরকম হয় না। বাট 2026-এ আপনি এখন যেমন আছেন, কার্যত সেই পরিস্থিতি থেকে অনেক বেটার একটা পরিস্থিতির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি যদি হেলথের থেকে শুরু করি, হেলথ আমাদের প্রাইমারি প্যারামিটার, যে স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্যজনিত বাধা মিটবে কিনা। আমি খুব সিম্পল ভাবে আপনাদের জানাতে চাই যে আজকে যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, আজকে যারা স্বাস্থ্য নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আজকে যারা স্বাস্থ্য নিয়ে নানা রকমের প্রবলেমের মধ্যে রয়েছেন, আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আপনার হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আপনার বর্তমানে যে স্বাস্থ্যের কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন থেকে আপনি অনেক বেটার একটা কন্ডিশনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। 2025-এ আমরা দেখেছি স্বাতীর হেলথ সব দিক থেকে ভালো ছিল না। নানা রকমের স্ট্রাগল এসেছে, নানা রকমের টেনশন এসেছে, নানা রকমের যন্ত্রণা এসেছে, এবং আপনি সেই যন্ত্রণা থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি। যারা যন্ত্রণা থেকে বেরোতে পারেননি, যাদের একটা যন্ত্রণা রেখেছে, যেন স্বাস্থ্যটা সমস্যা, আপনি যেদিকেই যাচ্ছেন হেলথ ইজ এ প্রবলেম, যেদিকেই যাচ্ছেন স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্যটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না যারা, যে না হেলথ ইজ এ প্রবলেম ফর ইউ, হেলথ ইজ আ গ্রেট প্রবলেম ফর ইউ, আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোথ যে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার প্রোগ্রেস অনেক বাড়বে। আপনারা যারা আজকে হেলথ প্রবলেমে ভুগছেন, আপনারা যারা আজকে নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন, নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত স্ট্রাগলের মধ্যে রয়েছেন, 100% শিওরিটি দিলাম 26-এ, বিশেষ করে এপ্রিল থেকে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট প্রচুর। তবে ফাইন্যান্স নিয়ে স্বাতীর একটা বড় বাধা এখনো আছে। সত্যি বলতে কি 2026-এ কিছুটা টাচ করবে এই বাধা, তারপরে আপনার বাধা মুক্তি, তারপরে আপনার অশান্তি মুক্তি, তারপরে আপনি এই স্বাস্থ্যজনিত স্ট্রেস বা আই ক্যান সে স্ট্রাগল থেকে বেরোতে পারবেন।
সব কিছুতে না লাইফে হঠাৎ করে হয় না, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্টভাবে পথ চলে আমাদেরকে অ্যাচিভ করে নিয়ে আসতে হয়। আজকে ফাইন্যান্সিয়াল বড় একটা প্রবলেম আপনাদের আছে, দ্যাটস ভেরি ট্রু। অনেকে চাইছেন ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? আপনার আজকে কিছু লাইবিলিটিস রয়েছে, সেই লাইবিলিটিসগুলো পরিশোধ করতে হবে, সেই লাইবিলিটিসের জায়গা থেকে বেরোতে হবে, এটা আপনারা তৈরি করতে পারছেন না। আমি পার্সোনালি বিশ্বাস করি যাদের এই লাইবিলিটিস প্রচুর, আমি পার্সোনালি বিশ্বাস করি যারা এই হিউজ পরিমাণ বা হ্যাবক একটা লাইবিলিটিস নিয়ে আছেন, লোন নিয়েছেন, কেউ কেউ সোকল্ড অন্য বিষয়ের সাথে অ্যাটাচড হয়েছে, নিজেকে অন্য বিষয়ের সাথে অ্যাটাচড করতে বাধ্য হয়েছে অনেকে। মেনি অফ ইউ আর wrongly attached with some liabilities. So এই জায়গাগুলো একটু একটু করে হলেও পজিটিভ দিকে যাবে, এই জায়গাগুলো একটু করে হলেও আপনাকে স্বস্তির জায়গা দেবে। আলটিমেটলি আপনি একটা শান্তি কিন্তু পাবেন এই বিষয়বস্তুগুলিতে, দ্যাটস ফর ভেরি শিওর। যারা শান্তিতে নেই, যারা অশান্তিতে আছেন এবং তীব্রভাবে একটা অশান্তির জায়গা আপনারা ফেস করছেন, এই ধরনের বিষয় আপনারা একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। আমরা চেষ্টা করলে এই বিষয় থেকে আমরা একটা অগ্রগতির জায়গা পাবো, এই বিষয় থেকে আমরা একটা প্রোগ্রেসের জায়গা পাবো, এই বিষয় থেকে আমরা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবো। সুতরাং আমরা ধীরে ধীরে চেষ্টা করব, পর্যায়ক্রমিকভাবে অগ্রগতির জায়গা তৈরি করতে পারবো, পর্যায়ক্রমিকভাবে অগ্রগতি করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। সো আমরা আমাদের চিন্তা ভাবনা সেদিকে রাখি, প্রচেষ্টাটা সেদিকে রাখি, উন্নতির কল্পে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারবো, সেই পরিকল্পনাটা করি, আমরা সাকসেস হব। এডুকেশন সাথীর ভেরি গ্রেট ইন দ্য ইয়ার 2026। এডুকেশনটা আমাদের অনেক অনেক বেটার দিকে যাবে, এডুকেশনটা আমরা ভালো দিকে নিয়ে যেতে পারবো। মোরাললেস এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট আমরা পাবো, রেগুলার বেসিসে একটা এডুকেশনাল প্রসপেক্টস বা এডুকেশনাল গতি প্রকৃতি আপনাদের বাড়বে। সো এডুকেশন নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। যারা এন্ট্রান্স দিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্সের সাথে নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন, সেই এন্ট্রান্স রিলেটেড বিষয় থেকে আপনাদের সাকসেস রেট বাড়বে। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা অ্যাপেয়ার করছেন, কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড বিষয়ে যারা নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন, আই ক্যান গিভ ইউ 100% শিওরিটি যে কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস হবে, এবং গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রেও সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেটার হতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রেও আমাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। আজকে অনেকেই আছেন যারা গভর্নমেন্ট জব করার চেষ্টা করছেন, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা স্ট্রং পয়েন্ট তৈরি করার চেষ্টা করছেন, ডেফিনেটলি উইল গেট দ্যাট। আপনারা সেই জায়গা থেকে কেন নিজেদেরকে পিছিয়ে রাখবে? সো আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, সঠিকভাবে পর্যালোচনা করি, সামথিং বেটার উইল হ্যাপেন। ভালো কিছু তো 100% হবে, তাই না? আমরা প্রচেষ্টাটাকে ঠিক রাখবো, পর্যায়ক্রমিক প্রচেষ্টাকে রাখবো এবং সঠিকভাবে এগোনোর চেষ্টা করব, সেটা আমাদের সাকসেস রেটটাকে আরো আরো বেশি বাড়াবে। রিলেশনশিপের জায়গাটা সাথীর ওভারঅল গুড, খুব ভালো বলবো না রিলেশনশিপ, বিকজ রিলেশনশিপ নিয়ে সাথী যথেষ্ট প্রবলেম ফেস করেছেন। 2026-এ সাথীর রিলেশনশিপ রিলেটেড প্রবলেমটা অনেকটা কম আসবে, অনেকটা স্ট্রাগল ফ্রি হতে পারবেন সাথী 2026-এর রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে। আমি আশাবাদী এই বিষয়ে যে আপনারা সামহাও একটা গ্রোথ, সামহাও একটা অপরচুনিটিস রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে পাবেন, এবং রিলেশনশিপের জায়গাটা কিন্তু বেটার হবে। এখন যেমন আছে এর থেকেও ভালো জায়গায় যাবে সাথী 2026 রিলেশনশিপটা। সঠিক চেষ্টা না করলে পৃথিবীতে কিছু হয় না, এটা সবার আগে মনে রাখবেন। আপনার চেষ্টাটা ঠিক করতে হবে, আপনার প্রচেষ্টাটা ঠিক করতে হবে, আপনি অনেক কিছু লাইফ অ্যাচিভ করতে পারবেন। আজকে আপনার চেষ্টা ঠিক নেই, আপনার প্রচেষ্টা ঠিক নেই, লাইফে অনেক কিছু অ্যাচিভ আপনি নাও করতে পারেন, তাই না? এটা তো বোঝার বিষয়, এটা তো জানার বিষয়। তো চেষ্টা প্রচেষ্টাটাকে একটু ঠিক রাখুন, বেটার হবে। সাথী নক্ষত্র দূর ভ্রমণে অনেকটা প্রাপ্তিযোগ দেখছি। দূর ভ্রমণ যারা করতে চাইছেন, দূর ভ্রমণে যারা যেতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা পাবেন। দূর ভ্রমণে একটা গ্রোথ, অপরচুনিটিস, সাকসেস, এগুলোর মাত্রা কিন্তু বাড়বে সাথীর। সাথী 2026-এ বিদেশ যাত্রা কিন্তু ভালো। ইভেন অনেকে যাদের বিদেশ যাত্রার স্বপ্ন ছিল, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন বিদেশ যাত্রা, না বিদেশ যেতে হবে, যেতেই হবে এরকম একটা ব্যাপার,
ওয়েল তাদের জন্য কিন্তু 2026-এ বেটার কিছু অপেক্ষা করে রয়েছে। অর্থাৎ ফরেন ট্রাভেল, ফরেন রিলেটেড যারা পরিকল্পনা করেছেন 2026-এ আপনার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে, একটা স্ট্রং সম্ভাবনা আছে। তবে একটা কথা এখানে মাথায় রাখুন, আজকে ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়, লাইফে ভুল হবে, ভুল ভ্রান্তিগুলো সংশোধন করতে হবে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিশ্বাস। বিশ্বাস অবিশ্বাসটা সাথীকে বুঝে করতে হবে। মাঝে মাঝে সাথী খুব হালকা হয়ে যান, মানে এত ম্যাচুরিটি আপনার মধ্যে আছে, ইউ নো অল, আপনি অনেক কিছু জানেন কিন্তু এত কিছু জেনে এত হালকা ডিসিশন নেন, সরি টু সে হয়তো রাগ হবে আমার উপরে যে ভাই তুমি কেন এরকম কথা বললে, বাট দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। আমি বহু ক্ষেত্রে দেখেছি সাথী নক্ষত্রের ক্ষেত্রে যে তারা এই ধরনের একটা অবকাশ তৈরি করে ফেলে, এটা করা যাবে না, এটা এটা করা যাবে না, এটা এটা ভালো নয়। এইভাবে যদি চলতে থাকে আগামীতে আরো বেশি নেগেটিভিটি আসতে পারে, আগামীতে আরো বেশি প্রবলেমের জায়গা আসতে পারে। তবে সরকারি চাকরিতে লাভ থাকছে 26 এবং নতুন জব পাওয়ার অপরচুনিটিস বাড়বে। বৈদেশিক ক্ষেত্রেও আমরা সুযোগ পাবো, যে কোনো স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা সুযোগ পাবো। অনেকটাই স্টেবিলিটি আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা স্টেবল নন, বেসরকারি চাকরি করেন, চাকরির প্রমোশন চাইছেন, চাকরিতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, এই জায়গাগুলো আপনাকে ইমপ্রুভমেন্টই দেবে। ধীরে 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 যদি আমরা চেষ্টা করি আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আরো বেটার দিকে নিয়ে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। একটু পর্যায়ক্রমিক চেষ্টাটা করবো, তাহলে ইমপ্রুভমেন্ট আর একটু বেটার আমরা করতে পারবো। একটু পর্যায়ক্রমিকভাবে ভাবো, হ্যাঁ। এবং শিপমেন্টের পরিকল্পনা করেছেন, ওয়েল অ্যান্ড গুড। অনেকে চেঞ্জ করতে পারেন, অনেকে শিফট করতে পারেন, অনেকে আরেকটু বেটার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। হয়তো পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে হবে। মূল কথাটা কি বলুন তো, যে আপনি এখন যেভাবে ভাবছেন, এখন যেভাবে পরিকল্পনাটা করছেন, পরিকল্পনাকে আরেকটু আরেকটু বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর একটু সঠিক পরিকল্পনা আপনাকে আরো বেশি গ্রোথ করতে সহযোগিতা করবে। আপনার প্ল্যানিংটা যেন ঠিক থাকে, আপনার পরিকল্পনাটা যেন ঠিক থাকে, সঠিক মার্গে যেন আপনি এগোতে পারেন, সেটা যেন ঠিক থাকে। 2026-এ বন্ধুভাগ্য বেটার, রিলেশনশিপ ম্যারেজের সম্ভাবনা আছে নতুন। তবে ব্যবসায়ীদের খুব বুঝে চলতে হবে প্রথম থেকে। বাকি দেওয়ার ক্ষেত্রে বা এই ধরনের যে আর্থিক ট্রানজাকশনগুলো আমাদের করতে হয় লাইফে, এটাতে খুব বেশি খেয়াল রাখতে হবে। একটু খেয়াল রেখে চলুন যে আপনি যখন ট্রানজাকশন করছেন বা এই ধরনের ম্যাটারগুলোর সাথে যুক্ত রয়েছেন, একটু বুঝে চলুন, একটু বুঝে চলুন, ভালো হবে। একটু বুঝে না চললে কিন্তু প্রবলেম। যত বেশি বুঝে চলা যায় একটু বুঝেই চলতে হবে, তাহলে আমরা আবার নিজেদেরকে স্টেবল করতে পারবো, তাহলে আবার আমরা নিজেদেরকে স্থায়ী করতে পারবো, তাহলে আবার আমরা নিজেদেরকে সেই জায়গাটিতে কিন্তু পৌঁছে দিতে পারবো। সো পৌঁছে দেওয়ার একটা ভাইবস আমরা পেয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পৌঁছে দেওয়ার মতো একটা জায়গা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, পৌঁছে দেওয়ার মতো একটা অবকাশ আমাদের তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা দিন শেষে গিয়ে কিন্তু ভালো থাকছি। সাথীর 2026 ভালো চল, হেলথের থেকে বেটার যাবে, মেন্টাল হেলথে বেটার যাবে, ফাইন্যান্স বেটার, চাকরির জায়গা বেটার, ব্যবসায়ীদের বুঝে চলতে হবে, রিলেশনশিপে বুঝে চলতে হবে এবং ভেরি 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 ইম্পর্টেন্ট, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত, হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া, পিতামাতাকে অমান্য করে বা বড়দেরকে অমান্য করে হট করে একটা ডিসিশন নিয়ে নিলাম, এই যে ম্যাটারগুলো থাকে, এই যে বিষয়বস্তুগুলো থাকে, এটা কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে, আদারওয়াইজ প্রবলেম ফেস করতে হতে পারে। এই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে এবং এলিমেন্টকে ঠিক রাখতে হবে। আজকে বায়ু তত্ত্বের প্রভাব আপনার মধ্যে বেশি, অগ্নিতত্ত্বের প্রভাব আপনার মধ্যে বেশি, ভাইসটাকে ঠিক রাখতে হবে যে কোন তত্ত্ব দ্বারা আপনি বেশি প্রভাবিত, ব্যালেন্স রাখতে হবে। শরীরে দেখবেন বায়ু পিত্ত কফের ব্যালেন্স রাখতে হয়, তাহলে আমরা সুস্থ থাকি। এই ব্যালেন্সিংটা শিখতে হবে আপনাকে 2026। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।